কুতুবউদ্দিন বখতিয়ার জানায়া দেয় রে মা, আপনি যখন আমারে কুলের মধ্যে নিয়ে রান্নাঘরের মধ্যে যাইতেন, তখন আপনার জবানে শুনতাম আল্লাহর কালামের তেলাওয়াত। আপনি যখন আমারে কুলের মধ্যে লইয়া খাবার খাইতে বসতেন, তখন আমি আপনার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনলাম। ও মা, আপনি যখন আমারে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাইতেন, তখন আপনার জবানের মধ্যে আমি শুনতে পাইলাম আমার আল্লাহর কালামের তেলাওয়াত। ও আম্মা জান, আমি আপনার জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে 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 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। ও পর্দালের আম্মা জানেরা, কি বোঝা গেল? আপনি যদি ভালো হয়ে যান, আল্লাহ তাআলা আপনার গর্ভের সন্তানটাও ভালো বানায় দিবে রে মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তার মা তারে নিয়ে যখন সর্বাবস্থায় কোরআন তেলাওয়াত করত, ওই কোরআন তেলাওয়াতের অ্যাকশনটা যায় তার সন্তানের মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা ওই ছোট্ট সন্তানকে 17 পারা কোরআনের হাফেজ বানায় দিলেন। মুঝে শরবত দিদার পিলা দো, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল আমান জামিয়া মসজিদ, ভাঙ্গা মসজিদ, দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আজ 16 ডিসেম্বর 2025। আজকের এই আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মাজলিসের সম্মানিত সভাপতি, নরসিংদী জেলার অন্যতম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেবরাদ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান নোমানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলে সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করিবেন জামিয়া আরাবিয়া এমদাল উলুম বাসোয়া কবিপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি এনামুল হাসান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আরো অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সহি সুস্থভাবে এই মাহফিলে কথা বলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানার মধ্যে সুন্দর একটি জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, আজকের এই সুন্দর পরিবেশটি পেয়ে আপনারা খুশি না বেজার? কেনই বা আমরা খুশি হব না? কারণ হয়তো আমরা দেখতেছি এটা সাধারণ একটা দুনিয়ার সামিয়ানা দেওয়া কিছু মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা, কিন্তু এটা এমন একটা দামি এক মজলিস। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বয়ান করতেছেন। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চাও? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? সুবহানাল্লাহ।
রহমাতুল্লিল আলামিন জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে ওটাকে জান্নাতের বাগান বলা হয় যেখানে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা হয়। তাহলে আমরা কোথায় বসলাম? জান্নাতের বাগানে। বড় দামি এক মজলিস। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, বসতে পারে না, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে জান্নাতের বাগানে ঢুকাইয়া জিন্দেগির গুনাহ মাফ করায়া তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। তো এজন্যই বড় দামি এক মজলিস। এই মজলিস প্রতিদিন হবে না। আজকে মাহফিল শেষ হওয়ার পরে আগামী বছরে মাহফিল হবে কি হবে না কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো এজন্যই সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। খুতবাতে যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করলাম, সূরাতুল আসর, কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা আসর হলো 103 নম্বর সূরা। বড় দামি এক সূরা। হয়তো আয়াত 2-3টা আয়াত, ছোট এক সূরা, কিন্তু এই সূরা বড় দামি এক সূরা। কেমন দামি? রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে পরস্পর যখন সাক্ষাৎ হতো, মুলাকাত হতো, সাহাবায়ে কেরাম একজন যখন আরেকজনের সাথে দেখা হতো, তখন ওই সাহাবায়ে কেরাম একজনে আরেকজনকে সূরা আসর যতক্ষণ পর্যন্ত না শোনাইতো ততক্ষণ পর্যন্ত ওরা একজন আরেকজনের থেকে পৃথক হতো না। তো বড় দামি এক সূরা বাপ, সূরা আসর। কেমন দামি সূরা? 4 মাযহাবের 4 ইমামের মধ্যে এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরো কুরআন শরীফ নাজিল না করতেন, যদি শুধু সূরা আসরটা নাজিল করতেন, আর পৃথিবীর মানুষ যদি শুধু সূরা আসরের উপর আমল করে জিন্দেগি কাটায় দিত, তাহলে প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। তাহলে বুঝেন কি বড় দামি এক সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ করে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, সময় বড় দামি একটা সম্পদের নাম। যেই বান্দা বান্দি সময়টাকে মূল্যায়ন করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে সময়ের পরিবর্তে বড় দামি বানায় দিব। সময় বড় দামি এক সম্পদ। আল্লাহ পাক জানায় দেয়, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে, কসম করে কেন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আল্লাহ তাআলা যে গোটা কোরআন নাজিল করলেন, ওই পুরো কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আসেনি? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা,
কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তারপরও কেন কসম করে বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এজন্যই দুনিয়ার মানুষদেরকে কসম করে বললেন, বলে সময় বড় দামি এক সম্পদ, এই সময়কে যদি মূল্যায়ন করতে পারো আমি আল্লাহ তোমার দুনিয়াতে বড় দামি বানায় দিব, আখেরাতে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায় দুনিয়ার মানুষদেরকে জানায়, ও দুনিয়ার মানুষ, সময়কে মূল্যায়ন করো, দুনিয়াতে আমি আল্লাহ তোমারে বড় দামি বানায় দিব, আখিরাতে বড় দামি বানাইব। আল্লাহ তাআলা তারপরে কি বলে বান্দা জানুনি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এবার যদি আপনি মনে মনে ভাবেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, এবার যদি আপনি বাড়িতে চলে যান, যায় মনে মনে চিন্তা ভাবনা করেন, ওয়াজ মাহফিল শোনার কোনো দরকার নাই, নামাজের কোনো দরকার নাই, রোজার কোনো দরকার নাই, নেক আমলে কোনো দরকার নাই। বলে কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ঝামেলা বাঁচবেনি? আপনি যদি এইটুকু শুনে যদি বাড়িতে চলে যান কি যে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর কথা তো মিথ্যা না, কি বলেন? না রে বাবা না, এইটুকু শুনে যদি আপনি বাড়িতে চলে যান তাহলে বান্দা আপনি পেছ লাগাইয়া দিবেন। আল্লাহ তাআলা তারপরে কি বললেন? আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা জানায়া দেয়, 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানওয়ালা। এরে নবীর উম্মতের দল, ঈমানওয়ালা মানে কি? ঈমান কাকে বলে? আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার মদিনাওয়ালা নবীরে দেখি না, নবীর কথাগুলো, নবীর হাদিসগুলো মানা হলো আমাদের জন্য ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক বলেন 4 শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, নেক আমল করে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্যের উপর থাকে, অন্য ভাইকেও সত্যের দাওয়াত দিয়ে দেয়। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদের মধ্যে যখন পড়ে যায় বান্দা তখন নিজে ধৈর্য ধারণ করে, সবর করে, অপর ভাইকেও ধৈর্যের দাওয়াত দেয়া দেয়। আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এজন্যই বাবা সময় বড় দামি এক সম্পদ। সময়কে মূল্যায়ন করলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানায় দিবে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা করা লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করা লাগবে, তখন আমি আল্লাহ তাআলা তোমারে বড় দামি বানায় দিব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক জানায় দেয় যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে চেষ্টা করে,
আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা কষ্ট করি, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়ার মধ্যে অসংখ্য রাস্তা দেখায় দিব। আর আমি আল্লাহ যেই রাস্তা দেখাইব ওই রাস্তাটাই হবে জান্নাতের রাস্তা। এজন্যই বাবা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি মুজাহাদা করো, আমি আল্লাহ কেমন দামি বানাই। এরে নবীর উম্মতের দল, একটা কিতাব আছে মাদ্রাসার লাইনের হুজুরেরা আমার পাশে আছে, একটা কিতাব আছে বুখারী শরীফ, ওই কিতাবটা যিনি লিখছেন তিনি কেমন দামি হয়ে গেলেন রে বাবা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কেমন দামি হয়ে গেলেন বুখারী শরীফ লেখার মাধ্যমে। বড় দামি ইমাম বুখারী কেমনে হয়ে গেলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি যখন ছোট ছিলেন, তিনি দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি যখন ছোট ছিলেন তখন তার মা আল্লাহর কাছে দোয়া করছে, হে মালিক, আমার সন্তান ইমাম বুখারীকে আপনি যুগের বড় আলেম বানায় দিয়েন, আমার সন্তানেরে আপনি যুগের একটা মুহাদ্দিস বানায় দিয়েন, আমি মায়ের সম্মান যেন উঁচু করতে পারে, আমার সন্তানেরা আপনি বড় দামি বানায় দিয়েন আল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছোটবেলা তিনি অন্ধ হয়ে গেলেন। তার মা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার সন্তানের চক্ষু যে আপনি অন্ধ বানায়া দিলেন, আমি মা দোয়া করলাম আমার সন্তানের বড় আলেম বানাইব, আমি মা দোয়া করলাম আমার সন্তানের যুগের বড় একটা মুহাদ্দিস বানাইব, আমি মা দোয়া করলাম আমার সন্তানের আমি যুগের বড় আলেম বানাইব। আয় আল্লাহ, আপনি যে আমার সন্তানের দুইটা চক্ষুকে অন্ধ বানায়া দিলেন, আমার সন্তান এখন কিভাবে পড়ে পড়ে যুগের বড় আলেম হবে, কেমনে যুগের মুহাদ্দিস হবে? ইমাম বুখারীর মা সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে প্রত্যেক দিন কান্না করে, ও দয়ার মালিক, আমার সন্তান ইমাম বুখারীর চোখের আলো আপনি ফিরাইয়া দেন। ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার কাছে এইরকম ভাবে যখন সিজদার মধ্যে পড়ে পড়ে যখন কান্না করে, ইমাম বুখারীর মা বিছানার মধ্যে বসে টানা লাগাতার 2 থেকে 3 মাস তার সন্তানের চোখের আলো ফিরানোর জন্য আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমার সন্তান ইমাম বুখারীর চোখের আলো আপনি ফিরাইয়া দেন। মা যখন দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায় দিলেন, ও ইব্রাহিম, তাড়াতাড়ি যাও, ইমাম বুখারীর মাকে যা জানায়া দাও, আমি আল্লাহ তাআলা ইমাম বুখারীর 2টা চোখের আলো ফিরাইয়া দিলাম। ও ইমাম বুখারী, আমি আল্লাহ তাআলা তোমার 2টা চোখের আলো ফিরাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার পরে সুন্দর করে ইমাম বুখারীর মাকে জানায়া দেয়, ও ইমাম বুখারীর মা, তোমার কান্না করার প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলার কাছে তুমি প্রত্যেক দিন যে তোমার সন্তানের জন্য দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন। তোমার দোয়া কবুল কইরা তোমার সন্তানের 2টা চোখের আলো ফিরাইয়া দিছে। মায়ের দোয়া বড় দামি। কেমন দামি মায়ের দোয়া? বলে মায়ের দোয়ার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 2টা চোখের আলো আমার আল্লাহ ফিরাইয়া দিলেন। ইমাম বুখারীর মা তার সন্তান যখন অন্য রুমে ঘুমায়, ইমাম বুখারী মা যখন যায় সন্তানের দরজার মধ্যে যখন কোয়া নাড়ে, দরজার মধ্যে করা নাড়ে, ও সন্তান, তাড়াতাড়ি তুই ঘুম থেকে উঠিয়া যাও। ইমাম বুখারীর মা এই কথা বলার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দরওয়াজাটা খুইলা সুন্দর করে তার মার আঞ্জামাইরা ধরছে, দইরা চোখের পানি ফালায় বলে, মা, আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার 2টা চোখের আলোরে ফিরাইয়া দিছেন। এবার ইমাম বুখারীর মা তার 2টা চোখের পানি হাও মাও করে সাইরা দিছে আর কান্না করতেছে, আর আল্লাহকে বলে, ও মালিক, আপনার কাছে যে আমি দোয়া করলাম, আপনি আমার সন্তানের 2টা চোখের আলোরে আপনি ফিরাইয়া দিলেন। ইমাম বুখারীর মা তার সন্তানের বলে, রে ও ইমাম বুখারী, তুই যে আমি মায়ের
সুন্দরভাবে তুই আমি মাকে দেখতেছু কিনা? বলে আল্লাহর কসম মা, আমি আগে আপনার চক্ষু দিয়ে যেই রকম ভাবে দেখতাম, এখন আমার আল্লাহ তাআলা আমার চোখের আলো, চোখের পাওয়ার এত পরিমাণ বাড়ায় দিছে রে মা, আমি এখন সূর্যের আলোতে বৈশা কিতাব লিখতে পারি। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও ময়মনসিংহের মুসলমান, ও পর্দা আলের আম্মা জান, আল্লাহ পাক আপনাকে বড় দামি বানাইছেন, আপনি বড় সম্মানিত মা। কিন্তু আজকে দেখা যায় আমার মা বোনেরা এত পরিমাণ বেপরদায় চলাফেরা করে। আল্লাহ তাআলা যে মা বোনদের সম্মান এত পরিমাণ উঁচু করলেন, কিন্তু মা বোনেরা তাদের সম্মানটুকু রক্ষা করতে পারে না। তারা কেমন হয়ে গেল? আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? নাম কি? সবাই জানে জাতীয় পাখির নাম হলো দোয়েল পাখি। ওই দোয়েল পাখি জাতীয় পাখি, গোটা বাংলাদেশের মানুষ তারা জাতীয় পাখি বলে চিনে, সবাই তারে সম্মান করে। কিন্তু সে যদি জানতো যে আমি বাংলাদেশের একটা জাতীয় পাখি, তাহলে সেই বাথরুমের পিছনে থাকতো নি। কথা বলেন? সে যদি জানতো যে আমি জাতীয় পাখি, বাংলাদেশের মানুষ আমার জাতীয় পাখি বলে চিনে, তাহলে সে কোনোদিন বাথরুমের পিছনে যাইতো? বাথরুমের পিছনে যে যায় সে ভালো না খারাপ? কথা বলেন, তার রুচি কি পরিমাণ চিন্তা করছেন? তো এজন্যই সে জানে না বিদায় বাথরুমের পিছনে যায় জাতীয় পাখি হয়ে, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে আজকে আমাদের মা বোনেরা এরকম হয়ে গেল যে বাংলাদেশের জাতীয় পাখির মতো। তাদের সম্মান আমার আল্লাহ কি পরিমাণ সম্মান দান করছেন, তাদেরকে কি পরিমাণ সম্মানিত বানাইছেন। মা বোনেরা যদি জানতো, কখনোই মাথায় কাপড় না দিয়ে চলাফেরা করতো না, কখনোই বেপরদায় চলাফেরা করতো না। মা বোনেরা তাদের সম্মানটুকু বোঝে না, জানে না। এজন্যই মা বোনেরা যদি বেপরদায় চলাফেরা করে, একটা নারী যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে একটা নারী এরকম যোগ্যতা রাখে 100টা যুবককে নষ্ট করতে পারে। কথা বুঝেন নাই? একটা মেয়ে 100টা যুবককে নষ্ট করার যোগ্যতা রাখে, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছে। তো এজন্যই মা বোনেরা, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা বড় দামি বানাইছেন। যদি আপনারা আপনাদের সম্মানটুকু বুঝতেন, তাহলে কখনোই বেপরদায় চলাফেরা করতেন না, কখনোই স্বামীর অবাধ্য হতেন না, কখনোই মানুষের সামনে চেহারাটা খুলে মাথার চুলগুলো বের করে কখনোই চলাফেরা করতেন না। রহমাতুল্লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, মদিনাওয়ালা নবী আমার মেরাজে যাওয়ার পর নবী আল্লাহর জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। রহমাতুল্লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার আল্লাহর জান্নাত ভ্রমণ করলেন, আল্লাহ তাআলার জাহান্নাম ভ্রমণ করলেন। নবী আমার যখন জাহান্নামের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়,
নবী আমার দেখতে পেলেন একদল মহিলাকে ওদের মাথার মধ্যে আগুনের জাহান্নামের আগুনের আংরা দিয়ে ভুনা করা হয়। মদিনাওয়ালা নবী আমার আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক আমি দেখতে পেলাম একদল মহিলা ওদের মাথার মধ্যে জাহান্নামের আগুনের আংরা দিয়ে কেমন যেন ভুনা করা হয়। ও আল্লাহ, এটা কেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার মদিনাওয়ালা নবীরে জানায় দাও, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে চলাফেরা করার সময় ওদের কাপড় থাকা সত্ত্বেও মাথার মধ্যে কাপড় দিত না। ওদের কাপড় কেনার সাধ্য ছিল, কাপড় কেনার ক্ষমতা ছিল, কাপড় কেনার মতো ওদের টাকাও ছিল, ওদের কাপড়ও ছিল, কিন্তু কাপড় থাকার পর ওরা মাথার মধ্যে কাপড় দিয়া চলাফেরা করে নাই। এজন্য আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নারীকে জাহান্নামের আগুন দিয়ে ভুনা করতেছি। মদিনাওয়ালা নবী আমার আরেকটু সামনে যখন যায়, নবী আমার জাহান্নামের আশপাশ দিয়ে যখন ঘুরে বেড়ায়, নবী আমার যখন আরেকটু সামনে যখন অগ্রসর হলো, তখন নবী দেখতে পাইলেন আরেক দল মহিলা দেখা যায়। ওই মহিলাগুলোর বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংরা দিয়ে ভুনা করা হয়। নবী আমার জানতে চাইলেন, আল্লাহ এরা দুনিয়ার কোন নারী যে নারীগুলোর বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংরা দিয়ে ভুনা করা হইতেছে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার মদিনাওয়ালা নবীরে যা জানায় দাও, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যেই মহিলাগুলোর কাপড় থাকা সত্ত্বেও ওরা বুকের মধ্যে কাপড় দিতে পারে নাই। ওদের কাপড় কেনার সামর্থ্য ছিল, কাপড়ও ছিল, কিন্তু কাপড় থাকার পরেও ওরা ওদের বুকের মধ্যে কাপড় দেয় নাই। বুকের মধ্যে কাপড় না দিয়া ওরা সমাজের মধ্যে চলাফেরা করলো, অন্যান্য যুবকরে তার প্রতি আকর্ষণ বাড়ায় দিল। আল্লাহ তাআলা এজন্য ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনের আংরা দিয়ে ওদের বুকের মধ্যে ভুনা করতেছে। এরে নবীর উম্মতের দল, ও পর্দা আলের আম্মা জান, আল্লাহ আপনাকে এত পরিমাণ দামি বানাইছে রে মা, কেন আপনি আপনার সম্মানটুকু বুঝতে চান না? ওই জাহান্নামের আগুন মা কেমনে সহ্য করবেন? আপনি যদি ভালো হয়ে যান আপনার গর্ভের সন্তানটা ভালো হবে। ও মা, আপনি যদি আদর্শবান একটা মানুষ হয়ে যান আপনার গর্ভ থেকে আল্লাহ তাআলা আদর্শবান একটা সন্তান দান করবেন। আপনি যদি বান্দা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনার গর্ভের সন্তানটা আমার আল্লাহ তাআলা আপনার মতোই বানায় দিবে, ঠিক নেই? মা যেমন হবে তার সন্তান ঠিক তেমন হবে, বাবা যেমন হবে তার সন্তান ঠিক তেমন হবে। গাছ যদি ভালো হয় ফল দিবে ভালো, গাবে যদি ভালো হয় তাহলে তার দুধটা হবে ভালো, ঠিক নেই? এজন্যই পর্দা আলের আম্মা জানেরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর বড় ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। তিনি যখন ছোট ছিলেন, তার বয়স যখন মাত্র 6 বছর। কত বছর? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার বয়স যখন 6 বছর, তখন তার মা হাতের মধ্যে দইরা দইরা হুজুরের কাছে নিয়ে গেল, ও হুজুর, আমার সন্তানের আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়া দেন। নারে তাকবীর! সভাপতি সাহেবের আগমন, ময়মনসিংহের পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, আল্লামা মুজিবুর রহমান নোমানী সাহেবের আগমন। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার বয়স যখন 6 বছর, তার মা সন্তানের হাতের মধ্যে দৌড়ে দৌড়ে উস্তাদের কাছে নিয়ে গেলেন, ও হুজুর, আমার সন্তানের আপনি পড়ায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলল, ইমাম
হুজুর বলল, কুতুবউদ্দিন আমার সাথে সাথে তুমি পড়ো বিসমিল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই উস্তাদ যখন তাকে বলল তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সে পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হুজুর বলল তুমি বিসমিল্লাহ পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই সূরা ফাতিহা শেষ করে ফেললো। সূরা ফাতিহা শেষ করার পর তিনি আবার পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইরকম করে করে উস্তাদ বলল শুধু তুমি বিসমিল্লাহ করে 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 এক বসাতে উস্তাদকে 17 পারা কুরআন মুখস্থ শোনায়া দিছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। মা যদি ভালো হয়ে যায় তার গর্ভের সন্তানটাও আল্লাহ ভালো বানায় দিবে। ও পর্দার আলের আম্মা জানেরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনি মা যদি ভালো হয়ে যান আপনার গর্ভের সন্তানটাও ভালো হয়ে যাবে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেল। উস্তাদ আশ্চর্য হয়ে ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে তার মাকে বলতেছে, আপনার সন্তানকে আনছেন আমার কাছে বিসমিল্লাহ পড়ানোর জন্য, কিন্তু আপনার সন্তান দেখি 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। ও মা, কেমনে সম্ভব? এবার কুতুবউদ্দিনের মা তার সন্তানের বলে, ও সন্তান কেমনে সম্ভব? তুমি 17 পারা কোরআন তুমি কেমনে মুখস্থ করলা? কুতুবউদ্দিন বখতিয়ার জানায় দেয়, রে মা, আপনি যখন আমারে কুলের মধ্যে নিয়ে রান্নাঘরের মধ্যে যাইতেন তখন আপনার জবানে শুনতাম আল্লাহর কালামের তেলাওয়াত। আপনি যখন আমারে কুলের মধ্যে লইয়া খাবার খাইতে বসতেন তখন আমি আপনার জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনলাম। ও মা, আপনি যখন আমারে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাইতেন তখন আপনার জবানের মধ্যে আমি শুনতে পাইলাম আমার আল্লাহর কালামের তেলাওয়াত। ও আম্মা জান, আমি আপনার জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে 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 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। ও পর্দা আলের আম্মা জানেরা, কি বোঝা গেল? আপনি যদি ভালো হয়ে যান আল্লাহ তাআলা আপনার গর্ভের সন্তানটাও ভালো বানায় দিবে। রে মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার মা তারে নিয়ে যখন সর্বাবস্থায় কোরআন তেলাওয়াত করত, ওই কোরআন তেলাওয়াতের অ্যাকশনটা যায় তার সন্তানের মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা ওই ছোট্ট সন্তানকে 17 পারা কোরআনের হাফেজ বানায় দিলেন। ও ময়মনসিংহের মুসলমান, ও পর্দা আলের আম্মা জানেরা, আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে মানবেন রে মা। বেপর্দায় চলাফেরা করবেন না, সর্বাবস্থায় পর্দার বিধানগুলো মেনে মেনে চলবেন। যদি পর্দাগুলো না মেনে চলেন তাহলে আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে মা। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এজন্য মা, আজকে যে মাহফিল হইতেছে এই মাহফিলের মধ্যে আইসা আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলাফেরা করব না। আয় আল্লাহ, সর্বাবস্থায় আপনার হুকুমগুলো পরিপূর্ণভাবে মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথার উপর সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।